আই ফিল লাইক ইউ আর মাই ব্রাদার অ্যান্ড হোয়াটস ওয়ান অ্যাডভাইস ফর মি, মানে রণবীর আলাবাদিয়া জিজ্ঞেস করতেছে নাভাল রাভিকানকে। But you are a bit of a bhaiya. You know what bhaiya means? Brother. Big brother. You're guiding a lot of young people, and বলতেছে কি যে আমি আসলে কাউকে অ্যাডভাইস দিতে বিশ্বাস করি না, বাট তারপরে যদি জিজ্ঞেস করো আমি একটা কথাই তোমাকে বলবো, সেটা হচ্ছে বি মোর সেলফিশ। what advice do you have for me? I would say be selfish. Be more selfish. তুমি অলরেডি 700 মতো পডকাস্ট করেছো, বাট আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক অ্যাবাউট দিস ওয়ে, যে অনলি ব্রিং দোজ পিপল যাদের সাথে তুমি অ্যাকচুয়ালি কনভারসেশন করতে চাও, যাদের সাথে তোমার এই কনভারসেশনটা যেটা মানুষ শুনতে চায় সেটা না, তুমি যেটা আসলেই জানতে চাও সেটা জিজ্ঞেস করো। হুম ওইটা বলতেছে যে তুমি আসলে যেটা জানতে চাও সেটা বলো। এখন আপনি তো ফাইবার নিয়েও কাজ করেন, আমি কিন্তু ফাইবার নিয়ে আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করতে পারতাম, এটা আমি প্রথমে না করে আমি হুম অ্যাকচুয়ালি যেগুলো জানতে চাই সেগুলো জিজ্ঞেস করতেছি, কারণ আপনার সাথে যখন আমার কাজ নিয়ে কথা হয় তখন আপনিও রাশে থাকেন আমিও রাশে থাকি, সো আমাদের অলরেডি রাইট কাজের মধ্যে এত কিছু পেন্ডিং আছে, অলরেডি আমাদের এই কলের পেছন পরে আমাদের ওয়েবসাইট ট্রাফিক নিয়ে কথা বলতে হবে। সো এই জন্যই হ্যাঁ আমি হ্যাঁ আগে হ্যাঁ যেগুলো জানতে চাই সেগুলো জিজ্ঞেস করতে চাচ্ছি, কারণ রিসেন্টলি বলো আমি আমার প্রোডাক্টিভিটি নিয়ে একটু সাফার করতেছি। সো আপনি যেহেতু এত হুম কিছু জাগল করেন, আমার বর্তমানে বলতে হুম গেলে একটা ফুল টাইম জব আছে যেটা আমি ছেড়ে দিব নেক্সট মান্থ, এটা আমি রেকর্ড করতেছি হচ্ছে অক্টোবর 2024-এ। সো তখন আমার লাইফ থেকে 9 ঘন্টা বাজবে, মাঝখানে 1 ঘন্টা ছুটি আছে, বাট 9 ঘন্টা যতই বলে ইটস নট আ 9 ঘন্টা জব। একটু আগে আমাদের ডিজিটাল মার্কেটিং হেড আমাকে নক করে বলতেছে যে আমার আরেকটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিব, তোমার অ্যাপ্রুভাল লাগবে, মানে দুজন না হলে অ্যাপ্রুভাল না দিলে ওটা কাজ করে না। সো ইটস নেভার আ হুম 9 আওয়ার হুম জব বা 8 আওয়ার জব। সো হুম এই ক্ষেত্রে আমার সাথে যখন আমি অন্য কনসালটেন্সি করতেছি, আমার মধ্যে একটা জিনিস কাজ করে যে ওকে আমি যদি ফুল টাইম না দিতে পারি, এই জন্য আমি রিসেন্টলি চ্যাট জিপিটি পেইডও কিনছি। সো হুম আমার তখন মানে আমি যদি ফুল ফোকাস না দিতে পারি আমার প্রবলেম হয়। সো এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে হোয়াট ইজ দ্যাট ওয়ান অর টু থিংস যেটা করলে মোটামুটি 80% উইল বি সর্টেড, আমার মতো যারা আছে বা যারা মোটামুটি শুরু করতেছে, যারা মনে হচ্ছে যে ওকে অ্যাকচুয়ালি কাজ কিন্তু অনেক বেশি না, আপনিও যতটুকু কাজ করতে মানে হুম হুম। আপনারও 24 ঘন্টা আমারও 24 ঘন্টা, অনেকে হয়তো অনেক হ্যাঁ কিছু এটা করতে পারতেছে আমি হয়তো পারতেছি না, বা অনেকে হয়তো পারতেছে না। হুম এটার ক্ষেত্রে কি কি করা যেতে পারে? আমি মানে আমি আমার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নাই, বাট আমি কয়েকটা জিনিস বলতে পারি যেটা আমি করি যাতে আমার সামহাও আই ম্যানেজ আর কি হয়ে যায় আর কি। তো ফার্স্ট অফ অল যেই সব কাজ ধরো 5 মিনিট বা 10 মিনিটের বেশি সময় লাগবে না, হ্যাঁ ওই কাজগুলা আমি তখনই করে ফেলি। ধরো কিছু কাজ আছে, ধরো তোমার ডে টু ডে কাজের মধ্যে কিছু কাজ আছে অনেকক্ষণ বসে অ্যানালাইজ করতে হবে তারপর করতে হবে, হুম। ওগুলো রেখে দিতে পারো। বাট যেসব কাজ আছে 5 মিনিট 10 মিনিট দেখলেই তুমি করে ফেলতে পারবা, ওগুলো জাস্ট ইনস্ট্যান্ট, নট ইভেন টেক এ টি ব্রেক অর পি ব্রেক, কোনো কিছু নেওয়া যাবে না, ডিরেক্টলি করে তারপরে তুমি করবা। আর আরেকটা ওকে, জিনিস করি ওয়ান যেটা রুল, সকালবেলা এটা মনে হয় উঠে, আমি শুনছিলাম 2 মিনিট হ্যাঁ রুল নাকি জানি একটা, এনি টু ওয়ার্ক দ্যাট মিনিট ইজ রুল, আন্ডার হ্যাঁ টু আই মিনিটস থিঙ্ক, হুম, হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটা শিখলাম এক্স্যাক্টলি একটা। কোন আর একটা জায়গায় পড়ছিলাম, হ্যাঁ ওইটাই ফলো করি। আরেকটা হলো আমার একটা মর্নিং রুটিন আছে, সেটা হলো আমি সকালে উঠেই কফি খাবো, কফি খেয়ে খাইতে খাইতে আমি একটা ছোট পোস্ট ইট নোট আছে, ওই যে স্টিকি নোট গুলো, ওইগুলোতে আমি 4টা 5টা আমার ইম্প্যাক্ট ওয়ার্ক আজকের সারাদিনের যেগুলো, এটাও আমি একটা পডকাস্টে শুনছি, আই থিঙ্ক এটা মাই ফার্স্ট মিলিয়ন নামে একটা পডকাস্ট আছে, মাই ফার্স্ট ওইখানে মিলিয়ন, বলছিল। শাউট আউট। হ্যাঁ সেটা অনেকে শুনে ভাই হ্যাঁ এই জিনিসটা, আমি অনেকে শুনতে দেখছি, মানে অনেক আমি যাদেরকে ফলো করি তারা সবাই শুনে বেশ মোটামুটি। ভালো প্রোডাক্টিভিটি, যারা একটু অন্টারপ্রেনার টাইপের হইতে চায় ওরা শোনা উচিত আর কি আমার মতে। তো বিজনেসকে একদম ব্রেকডাউন করে ওইখানে পুরো। পুরো হ্যাঁ বিভিন্ন কুল কুল বিজনেস ব্রেকডাউন করে, জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। তো ওইটা ওরা বলতেছিল যে তুমি এরকম করা লাগবে না যে তোমার সবকিছু সব কাজের ওয়ান বাই ওয়ান নোট করতে হবে না, জাস্ট তুমি এই আজকের দিনের মধ্যে যে 3টা 4টা কাজ করলে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পড়বে, ওই 3টা 4টা কাজ একেবারে প্রায়োরিটাইজ করে সিরিয়ালি জাস্ট সংক্ষেপে লিখে ফেলবো যে এক, আমার আজকে এই অ্যাড অ্যাকাউন্টটার এক্সেস দিতে হবে, বা আমার এটা অ্যানালাইজ করতে হবে, বা আমার কাজের ক্ষেত্রে যদি আমি বলি যে আমার এই ওয়েবসাইটের এই এলিমেন্ট টাস্কের মধ্যে রেডি করতে হবে, বা এই ফাংশনালিটিতে একটা এরর আছে যেটা অ্যাকচুয়ালি ইউজার এক্সপিরিয়েন্স অনেক ক্ষতি করতেছে কাস্টমারের, হুম। কাস্টমার ওয়েবসাইটে আসলে এটার ইউজার এক্সপিরিয়েন্স ক্ষতি করতেছে, উইচ ক্যান রেজাল্ট ইন ব্যাড কনভার্সন রেট, তখন আমি বলবো যে এটা আমার হাই প্রায়োরিটি কাজ। আর যদি কোনো কিছুর ধরো একটু স্টাইলিং চেঞ্জ করতে হবে, একটা স্ট্রাকচার সুন্দর করে দাঁড়া করাইতে হবে, ওগুলো আমি পরে করবো আর কি, বিকজ ওইটা এক্সপেরিয়েন্সকে ডিরেক্টলি ক্ষতি করতেছে না। তো তোমার অ্যাডের ক্ষেত্রেও কিন্তু বলতে পারো তোমার অ্যাডের ক্রিয়েটিভ দেখার জন্য যে এক্সপেরিয়েন্সটা কাস্টমারের, ওই অনুযায়ী তুমি প্রায়োরিটি সেট করতে পারো। হুম। তো আমার মতে প্রায়োরিটি সেট করে তারপর কাজ করা খুব ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট আমার মতো মানুষের জন্য, যে মনে করো একটু হ্যাঁ হ্যাঁ, মানে ধরো কোনো একটা কাজে ঢুকলে আর একটা কাজ ভুলে যায়, তাদের জন্য মানে লিস্ট করে রেখে দ্যাটস তারপর আ করাটা ব্লেসিং খুব ভালো। ওয়েন বাংলাদেশ হ্যাভ আ হ্যাঁ লট অফ পিপল যাদের আনএমপ্লয়েড।
ওকে, দ্যাটস আ হুম ব্লেসিং। সো আমি যদি হুম সামারাইজ করি, 1 নম্বর হচ্ছে আমার যেগুলা 2 মিনিটের আগে আমি করে ফেলতে পারবো, খুব শর্ট স্প্যানে আমি করতে হুম। পারবো, সেগুলো আমি হ্যাঁ, ওই সময় ডান করবো, যেন আমার মাথার মধ্যে ওইটা না থাকে, ওই যে যেই কথাটা মানে ওইটা আপনারা বলেন লিস্টই করা সবসময়। যাবে না। হ্যাঁ এক্স্যাক্টলি, আওয়ার ব্রেন ইজ টু হ্যাভ, কি জানি, গেট আইডিয়াস বাট নট টু হ্যাভ দেম, মানে ধরে রাখার জন্য না, আমি হ্যাঁ হ্যাঁ, বুঝাই বলতে পারলাম না। এক্স্যাক্টলি। সেকেন্ড হচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ। ওই যে একটা স্টিকি নোটে মর্নিং রুটিনে কফি খাইতে খাইতে যখন আপনার কগনিটিভলি আপনি সবচেয়ে অ্যাক্টিভ থাকেন, হুম তখন সবগুলো হুম। নোট ডাউন করেন, নোট ডাউন করে প্রায়োরিটি বেসিসে করেন, এন্ড আপনি কঠিন কাজটা দিয়ে শুরু করেন, এরকম কিছু। ইয়েস। আমি আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি সব সকালবেলা একেবারে কঠিন কাজটা দিয়ে শুরু করি, বাট এটার কোনো মানে লজিক নেই যে সহজ কাজটা দিয়ে শুরু করলেও এটা খারাপ হবে, যার যেটা প্রেফারেন্স। আর ওকে। আরেকটা জিনিস কি, আমরা তুমি যেটা বললা চ্যাট জিপিটি সাবস্ক্রিপশন নিছো, আমি মনে করবো যে যে অ্যাফোর্ড করতে পারেন নিয়ে নেন, বিকজ আমাদের কিন্তু দিনের একটা বড় টাইম চলে যায় হলো গুগল মানে করতে করতে বিভিন্ন জিনিসপত্র। অ্যান্ড চ্যাট জিপিটিতেও ধরো ফ্রি ভার্সন চালাইলে তো অনেক কিছু লিমিটেশন আছে, স্লো হয়। সো আই থিঙ্ক ইটস অনলি $20 আর সামথিং। তো আমার মতে না ভাই, যাদের অনলি না, অ্যাফোর্ড অনেকের জন্য করার, অনেক টাকা এটা।